পৌষ সংক্রান্তি বলে কথা, পিঠে তো বানাতেই হবে। না না, একদমই ভেবো না এটা আজকের ভিডিও, এটা কিন্তু সেদিনেরই ভিডিও। আমারই ভিডিওটা এডিট করতে আর তোমাদের সাথে শেয়ার করতে দেরি হয়ে গেল। তো প্রথমেই অনেকটা পরিমাণ দুধ ফুটিয়ে নিয়ে তার মধ্যে গুড় দিয়ে বানিয়ে নিয়েছি চাচি। আর তার সাথে একটা ঝাল পুরো বানাচ্ছি এখানে তিলের, কারণ একটা মিষ্টি একটা ঝাল বেশ ভালো লাগে। একই রকম খেলে না কেমন একটা লাগে, তাই দু রকমই বানাচ্ছি। প্রথমে তিলটাকে ভালো করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কার সাথে গুঁড়ো করে তারপর আলু ভেজে রেখেছিলাম, সেই আলুর সাথে ভালো করে মেখে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। আর আগে তো চাচিটা বানিয়েই রেখেছি। এরপর মেখে নিয়েছি চালগুঁড়ি। চালগুঁড়িটা নুন দিয়ে গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়েই মেখে নিয়েছি খুব ভালো করে। একদম নরম একটা ডো তৈরি করে নিতে হবে, যেভাবে আমরা রুটি বানাই। পিঠে আমরা মোটামুটি সবাই বানাতে জানি, তাই সবাই এটা নিজে নিজের মতো করে। কেউ অনেকেই বানায় মানে গরম জলের ওপর চালগুঁড়ি দিয়ে। আমি কিন্তু চালগুঁড়িটা গরম মানে জলটা গরম করেই চালগুঁড়ির মধ্যে দিয়ে মাখিয়ে আস্তে আস্তে। তো ব্যাস, চালগুঁড়ির মাখা হয়ে গেছে। এরপর পিঠেগুলো গড়তে শুরু করেছি। প্রথম দিকে একটু অসুবিধা হয়েছিল, অনেক দিন করিনি তো এরকম পিঠে। তাই প্রতি বছর আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম ওই দিদি আমি একসাথে পিঠে বানাতাম। এবছর সত্যিই খুব মিস করেছি ওই দিনটাকে, কারণ এসব জিনিস একা একা সত্যি করেই ভালো লাগে না। বিয়ের আগে দাদু মানে দিদার বাড়িতে ছিলাম, তো ওখানে সবাই মিলে একসাথে মামিরা মারা একসাথে সবাই মিলে পিঠে বানানো হতো। আর এখানে দেখো একদমই একা। এক বান্ধবী থাকে, কিন্তু তারও আবার শরীর খারাপ, তাই ওকে আর ডাকলাম না। তাই এগিয়ে এসেছে এই যে ছোট্ট ছোট্ট দুটো হাত, আমার মেয়ে, আমাকে হেল্প করার জন্য। আর কিভাবে পিঠে বানাই বা কি করে পুর ভরে সেগুলো সব কিছু জানার জন্য। তো একটু একটু করে ও আমাকে অনেকটা হেল্প করেছে। তারপর প্রথমে মিষ্টি পিঠেগুলোকে বানিয়ে নিয়ে জলের ওপর জল গরম করে তার মধ্যে ফুটো থালা দিয়ে এগুলোকে ভাপে বসিয়ে দিই। অনেকগুলোই একসাথে হয়েছিল, তো এটার মধ্যে যে কটা ধরলো সে কটাই দিলাম। আর তার সাথে ওদিকে খেজুর গুড়টা একটু গরম করতে বসিয়েছি, নরম মানে জল দিয়ে ওটাকে একটু ঢেলে করার জন্য। আর এই দেখো হাত দুটো কেমন আমাকে সাহায্য করছে। ও কিন্তু একদম সমান তালে আমাকে হেল্প করে গেছে। আমার মেয়ে না এরকমই সব কিছুতেই এগিয়ে আসে। মা কি করে করো, মা আমি দেখি এটা, মা আমি এটা বানাবো। আর যেমন রুটি করা, পরোটা করা, ও কিন্তু ওকে জিজ্ঞেস করলে কিন্তু কিভাবে বানায় ও সবটাই বলে দিতে পারবে, হয়তো বানাতে পারবে না। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পিঠেগুলো কিন্তু মানে রেডি হয়ে গেছে। অনেকগুলোই ফেটে ফেটে গেছিলো, আর তারপর ওটাকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে তুলে রেখেছি। তো ব্যাস, আমার পিঠে দু রকম পিঠেই রেডি। চলো তাহলে, ভিডিওটা কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, আমার এই পিঠের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। চলো দেখি একটু ভেঙে দেখাই। তো প্রথমেই এখানে চাচির পুর ভরা পিঠেটা দেখো কি সুন্দর হয়েছে, একদম ভিতরে চাচিটা একদম নরম হয়ে গেছে। আর এটা এই খেজুরের গুড়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর তারপর এই ঝাল পিঠের ব্যাপারটা বলি, ঝাল পিঠেটাও কিন্তু খুবই ভালো লাগে। অনেকেই বানায় এই ঝাল পিঠে। ঝাল পিঠেটাও কিন্তু গুড়ের সাথে খেতে খুবই ভালো লাগে, আবার শুধু মুখে খেতেও খুব ভালো লাগে। এটা কিন্তু যে কোনো সময়ই বানিয়ে নেওয়া যেতেই পারে, খুবই টেস্টি হয় এটুকুই বলবো। আর হ্যাঁ, তারপরে তো পরের দিনে বাসি পিঠে ভাজার কথা, সে তো আর মানে বলাই বাহুল্য, এটা তো অসাধারণ। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।